চৌধুরীবাড়ি গ্রামটার নাম শুনেছিস? ওই গাঁয়ে রাত নামলে কি সব রহস্যময় জিনিস ঘটে। আমাদের জগদ্দা টোটো চালাতো, বেশ সাহসী মানুষ। তবে এক রাতের ঘটনা। রাত তখন প্রায় 12টা। চারপাশে অন্ধকার, ঝোপঝাড়ে ঢাকা একটা নির্জন রাস্তা ধরে জগদ্দা বাড়ি ফিরছিল। চৌধুরীবাড়ি গ্রামের কাছে একটা রাস্তা ধরে। ওই এলাকাটা এমনিতেই ভৌতিক গল্পের জন্য বিখ্যাত। তবে জগদ্দা এসবে মোটেই বিশ্বাস করতো না। সে গিয়ে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান ঘরের সামনে গাড়ি থামালো। একটু চা খাওয়া দরকার ভেবেছিল, ক্লান্তি দূর হবে ভেবে। দোকানদার তখন চুল্লিতে চা বানাচ্ছিল আর তামাক টানছিল। ঠিক তখনই একটা অদ্ভুত লোক দোকান ঘরের পাশ থেকে ধীরে ধীরে জগদ্দার দিকে এগিয়ে এলো। অদ্ভুত লোক মানে? কেমন যেন রহস্যময় দেখতে। গায়ে পুরনো মলিন জামা আর হাতে কালো একটা ছাতা। লোকটা এসে জগদ্দার কাছে বসলো। ঠান্ডা লাগছে, একটু চা পেতে পারি? জগদ্দা প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিল। এই রাস্তায় এত রাতে এই অদ্ভুত লোক। কিন্তু কিছু না ভেবে বলল, হ্যাঁ, চা তো আছে, বসুন। তারপর দোকানদারকে বলল আরেক কাপ চা দিতে। তারপর লোকটা কি বলল? বলল তো, চা খেতে খেতে লোকটা হঠাৎ একগাল হেসে জগদ্দাকে বলল, এই এলাকায় কি আজব সব ঘটনা ঘটে জানেন তো। রাতের বেলায় কিছু ছায়া দেখা যায়, যেগুলোর শরীর নেই। জগদ্দা সব শুনে মুচকি হেসে বলল, এসব কুসংস্কার, আমি এসব মানি না। আর তখন সেই লোকটা বলল, এসব কুসংস্কার আপনি মানেন না? তবে একটা গল্প শোনাই, শুনুন। কি গল্প? শোন, লোকটা বলল, অনেক বছর আগে আমার এক বন্ধু ওই চৌধুরী বাড়ির গেস্ট হাউসে এসে উঠেছিল। রাতে সে দেখতে পায় জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ভাবলো কেউ হয়তো ভয় দেখাতে এসেছে। কিন্তু যখন সেই ছায়াটা ঘরের ভেতর ঢুকে তার দিকে এগোতে থাকে, তখন তার গায়ের রক্ত হিম হয়ে যায়। সকালে তাকে পাওয়া গেল মৃত অবস্থায়। তার চোখ দুটো খোলা, স্তব্ধ হয়েছিল। জগদ্দার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে হাসতে হাসতে বলল, আপনার গল্প শুনে আমি মোটেও ভয় পাচ্ছি না। এই তো শুধু মন গড়া গল্প। লোকটা ধীরে ধীরে বলল, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে থিন লাইন আছে, বুঝলেন? কখন যে সেটা মুছে যাবে বুঝতেও পারবেন না। তারপর লোকটা জগদ্দার দিকে তাকিয়ে হাসলো আর বলল, একদিন দেখবেন সাহসী একমাত্র রক্ষা করবে। এতক্ষণ শুনে
গায়ে কাটা দিচ্ছে। জগৎদা কি তারপর আর কিছু জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, জগৎদা একটু অবাক হয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই লোকটা কি প্রায়শই আপনার এখানে আসে? তখন দোকানদার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কার কথা বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই। জগৎদা হতভম্ব হয়ে গিয়ে দেখে সেই লোকটা তো নেই, যাকে সে দেখছিল, যার কথা মন দিয়ে শুনছিল, সব যেন মায়া। জগৎদার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপর সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি। গাড়িতে উঠে তাড়াতাড়ি চলে যায় চৌধুরী বাড়ি পেরিয়ে। তারপর দিন থেকে জগৎদা কোনো দিন ওই রাস্তা দিয়ে যায়নি। তবে শোনা যায় সেই রাস্তার সেই দোকান ঘরের পাশে মাঝে মাঝেই রাতের বেলায় সেই ভাড়াটা লোকটা দাঁড়িয়ে থাকে, যেন কারো জন্য অপেক্ষা করছে, কারো জীবনে তার গল্প হয়ে ফেরার জন্য।